আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ইনশাল্লাহ যারা উমরার ভিসা লাগে আমার কাছে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ উমরা ভিসা আমরা দিয়ে থাকি এবং স্টুডেন্ট ভিসা, উমরার ভিসা, সৌদি আরবের যে কোনো ধরনের ভিসা, সব ধরনের ভিসা আমরা সার্ভিস দিয়ে থাকি। যদি আপনারা কেউ এরকম থাকেন যে ভিসা স্পন্সর করবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবো। আপনারা আমি একটা কথা সঠিক করে বলতে পারবো যে আমরা যে কাজগুলা করি সঠিকভাবে করি এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা কোনো ধরনের কোনো ছলচাতুরির কাছে যাই না। কারণ অনেকে আছেন যে অনেক ধরনের সমস্যায় পড়েন, বলেন যে ভিডিও করে বা টাকা নিয়ে সেটা কোনো কিছু কইরা দেয় না। সো এই ধরনের কোনো কিছু আমাদের কাছে আশা যে সমস্যাগুলো হবে এটি ইনশাল্লাহ হবে না। আর যদি আপনারা কেউ এরকম ভাবেন তো আমার অফিসে আসতে পারেন। আমার অফিসে আইসা আমাকে দেখতে পারেন। আমার কফিলও অনেক ভালো। সো এই জায়গায় আমার অফিসে আসলে আপনারা বুঝতে পারবেন। আমার অফিস হইলো সিটি ব্লগের পিছনে। যদি আপনারা কেউ আমার অফিসও আইসা দেখতে চান দেখতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। ভিসা নেন বা না নেন ওইটা হলো পরের বিষয়, কিন্তু আপনারা আসেন, এসে আমার সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন, কথা বলেন, সমস্যা নাই। যদি অন্য কোনো ধরনের সমস্যা থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব যে আপনার যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। যদি আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব। সো যে আমার যে অফিসটা ওইটা হইলো আপনারা যে এই আমার অ্যাড্রেস দেওয়া থাকবে অফিসের, আপনারা আসেন, এসে সেটা দেখে যান, ওকে। আর বিশেষ করে এই জায়গায় যে কথাগুলি আমি বলতেছি, আমার কথা হইতেছে ভুল হইতেই পারে, আমি একজন মানুষ, ভুল হইতে পারে। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কোনো কথায় ভুল হলে বা কোনো অপরাধ হলে আপনারা ক্ষমা করে দিবেন। আর এই জায়গায় আমরা সম্পূর্ণ কাজ আমরা নিজে করি, ঠিক আছে। আমরা যে যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ নিজের হাতে করি। সো এই জায়গায় যে কোনো ভুল হওয়ার কোনো সিস্টেম নেই। সো আপনারা একটা জিনিস আপনারা জানেন যে এখন ইদারিং যে সমস্যাগুলো হইতেছে, যে আকামানি যে সমস্যাগুলো হইতেছে, ইনশাল্লাহ আমাদের এইখানে এই সমস্যাগুলো নাই এবং হবেও না। আমরা সিস্টেম যতটুকু পারি ততটুকু সিস্টেমে করে দিই। সো আপনারা একটা জিনিস হয়তো জানেন কি না জানি না, ইদারিং রমজান মাস ঢোকার পরে একটি নিউজ আসছে। ওই নিউজটি হলো যারা আমিন মঞ্জির ভিসা আছেন, অন্য অন্য ধরনের কোম্পানির ভিসা আছেন, তাদের জন্য একটা সুখবর আছে এবং এই সুখবরটা আপনারা সবাই নিতে পারেন। সো এই জায়গায় যদি কোনো ক্ষেত্রে আপনারা দেখেন যে আপনার কফিলে 1 বছরের কথাটা খেয়াল করে শুনবেন, 1 বছর যদি আপনি তাকার পরে যদি আপনার কফিলে এক্সেট মারে, আর এখন কোনো খুরুপের কোনো সিস্টেম নেই, এক্সেট মারতে হবে, খুরুপ দেওয়া যাবে না। এখন শুধু এক্সেটই মারতে পারবে। এবং যদি কোনো লোক 2 বছর থাকার পরে কোনো কোম্পানি হোক, যে কোনো আমিন মঞ্জির বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তারা যদি 2 বছর থাকার পরে এক্সেটটা মারে তখন তারা অন্য কোনো জায়গায় তানাজুল হতে পারবে। যদি তাদের কপিলে 2 বছর পরে যদি ওই এক্সেটটা মারে তখন তানাজুল 60 দিনের ভিতরে তানাজুল হইতে পারবে। আর যারা এই গৃহিণী আছে তাদের জন্য এই সিমি, তবে তাদের জন্য একটু ভিন্ন। তারা 1 বছর পরে যদি তাদেরকে এক্সেট মারে তারা যে কোনো জায়গায় তানাজুল হইতে পারবে, কোনো সমস্যা নাই। কোনো এরকম কোনো কিছু হবে না যে এই দেশে যে এক্সেট হুরুপ বা অন্য কোনো কিছু হবে না। ওরা এক্সেট শুধু মারতে পারবে, এক্সেট মারলে দেশে চলে যেতে হবে। আর 1 বছর পরে যদি গৃহিণীকে মারে তারা আবার অন্য কোনো জায়গায় তানাজুল হতে পারবে, সমস্যা নেই। আর বিশেষ করে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি
মনে করি সবাই আমাকে ভালোবাসা দেন এবং আমি ভালোবাসা পাই, এই জন্য আমি ভিডিও করতেও আমার ভালো লাগে, বা আমি যে নিউজগুলো দেই এই নিউজগুলো আপনারা শোনেন বিধায় আমি করি। আর আমি যে সঠিক যে নিউজগুলো বা সঠিক যে তথ্যগুলো ওইগুলোই দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ আমার নিউজটা শুনে কোনো কিছু করতে পারে বা ওই যে সমাধানে আসতে পারে। সো এই ক্ষেত্রে আপনারা যারা এখন যেই সিস্টেমে আছেন আর যারা খুরুপ আছে, বিশেষ করে যারা খুরুপ আছে তাদেরকে একটা নিউজ বিশেষ করে বলতেছি, আপনারা তানাজুল হতে পারবেন, কোনো সমস্যা নেই, তানাজুল হওয়া যাবে। আর যদি আপনারা দেশেও চলে যেতে চান, এক্সিট দেওয়া যাবে, দেশে চলে যেতে পারবেন, সমস্যা নেই, এতে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, এই দেশে সৌদি আরবে যারাই আমার বাংলাদেশি ভাই ব্রাদার আছেন, সবাই চায় যে একটা ভালো কিছু করে যাওয়ার জন্য এই দেশে আসে একটা আশা নিয়ে। সো আমি যতটুকু আশা করি যে আমিও চাই যে দেশে কিছু একটা করার জন্য, কিছু একটা করে যাওয়ার জন্য। সো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের কাগজগুলা যেগুলা এগুলা সঠিক রাখতে হবে, যাতে আমাদের কোনো সমস্যা না আসে সামনের দিকে, আমরা যেহেতু এই দেশে কিছু করে যেতে পারি। সো এই দেশে অনেকেই আছে যে বলে যে কাম কাজ নাই, আমরা এই দেশে আসার সমস্যা, বিভিন্ন ধরনের কথা বলে। সো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাইতে চাই, বাংলাদেশের মধ্যে যে কোনো ক্রান্তিতে, বিশ্বের যে কোনো ক্রান্তিতে দেখবেন আপনারা লক্ষ্য করে প্রতিটা কান্ট্রিতে কম হোক আর বেশি হোক, ওই জিনিসটা অবশ্যই আছে যে অনেকেই বসে বসে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আর অনেকে সারাদিন পরিশ্রম করেও খানার টাকা জোগাইতে পারে না। ওইটা কীভাবে, ওইটা হলো ওপরওয়ালার একটা সিদ্ধান্ত। ওইটা নিয়ে যে আমি সৌদি আরব আসছি, অনেকে আছে বলে যে সৌদি আরব এসে কিচ্ছু করতে পারি নাই, এ ধরনের কথা বলে। সো কিচ্ছু যে করতে পারি নাই এ কথাটা আসলে ভুল, কারণ আমার সাথে একজন যদি অনেক কিছু করতে পারে আর আমি যদি করতে পারি না, তার মানে আমার ব্যর্থতা আছে, আমি করতে পারি নাই। এরকম না ওই দেশে কিছু করা যায় না, তার মানে আমি করতে পারি নাই। সো এই ক্ষেত্রে আমরা যেই কোনো দেশে, আমরা সৌদি আরব কো, মালয়েশিয়া কো, অস্ট্রেলিয়া কো, ইংল্যান্ড কো, যে কোনো দেশে, ফ্রান্স থেকে ধরে ইটালি থেকে ধরে এবং কানাডা থেকে ধরে যে কোনো বিভিন্ন দেশে, মালয়েশিয়া থেকে ধরে যে কোনো দেশে আপনারা যান, একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আমার যতটুকু ততটুকুই আমি পাবো, তার বাইরে আমি কোনো কিছুই পাবো না। এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো সো আমি যদি ভাবি যে আমি এখানে এসে কিছু করতে পারি না, আরেকজনে করতে পারবো না, তা না। আমি যদিও কিছু না করতে পারি, আরেকজন অবশ্যই করতে পারবে, এটা স্বাভাবিক একটা জিনিস। আপনারা কেউ এরকম চিন্তাধারা, যদি অনেকে এরকম চিন্তাধারা করে যে এই সৌদি আরবে অনেকে নিয়ে এসে এরা অনেক কিছু করে। সো ভাই এখানে একটা কথাই আছে যে আমাদের কাছে একটা জিনিস আছে যে 500 টাকা দা একটা যে সেম জিনিস, এই যে ঘড়িটা, এই ঘড়িটার একটা তুলনা দেয়, এই ঘড়িটা আপনি 20 টাকা দেওয়া পাইবেন, 10 টাকা পাইবেন। আবার এই সেম একই রকম ঘড়ি, ওই ঘড়িটার আপনি 5,000 10,000 টাকাও আছে। সো এইখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো ওইটার যে ভিতরের যে জিনিসগুলা, ওইটার ভিতরের যে জিনিসগুলা, যে ঘড়ির যে সিস্টেমটা, ওইটা অনেক উন্নত, টিকসই, মানে অনেক মুদমুদ, এই জন্য ওইটার দামটা একটু বাইরে যায়। আর এই সেম ঘুড়িও আপনি 10 টাকা দা পাইতেছেন। সো এই জিনিসটা আপনারা খেয়াল করে আসতে হবে, যে একজনে যদি বলে যে আমি কাজ দিব, সব কিছু কমপ্লিট করে দিব সৌদি আরবের মাটিতে, আপনি আমার অল্প টাকা দিয়ে নিয়ে আসছে, তার মানে ওই আপনারা কাজ দিতে পারবে না। কারণ কি জন্য জানেন, আপনি যদি 10 টাকা খরচ হয় একটা লোকের প্রতি, মানে যদি 20 টাকা আপনি দিচ্ছেন 5 টাকা, তাইলে ওই আর 5 টাকা কোথায় থেকে আনবো? এই জিনিসটা আপনারা সবাই খেয়াল করবেন, এই বুদ্ধিটা আগে নেবেন, যে এই জিনিসগুলো আগে ভাববেন, যে একটা জিনিস সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই
তারপর ভালো লাগে